যদি আপনি বিভিন্ন উন্নত এবং উদীয়মান দেশগুলিতে প্রধান বন্ড yield-এর গতিবিধি দেখেন, যেমন ধরুন আমরা দেখতে পাচ্ছি আমেরিকা, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে yield বৃদ্ধি পাচ্ছে। প্রধান অর্থনীতিগুলিতে বন্ড yield বাড়ার একটি বড় কারণ ছিল জাপানের 30 এবং 40 বছরের বন্ডের গতিবিধি, যেগুলো জানুয়ারি মাসে 25 থেকে 30 বেসিস পয়েন্ট পর্যন্ত উপরে উঠেছিল। এর কারণ ছিল নতুন প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদের দায়িত্ব গ্রহণ এবং তিনি খাদ্যপণ্যের ওপর কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন, যা রাজস্ব ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি করেছে এবং সেটাই বন্ড yield বাড়ার পরিস্থিতি তৈরি করেছে। এবং যেহেতু ইয়েনে এখনো অনেক ক্যারি ট্রেড হয়, জাপানি বন্ড yield এবং মুদ্রা নিয়ে কোনো বড় উদ্বেগ দেখা দিলে সেটা চাপ অ্যাঙ্কর কারেন্ট দেশগুলোর ওপর পড়ে। এই কারণেই আমরা দেখেছি জাপান ছাড়াও আমেরিকা ও যুক্তরাজ্যের বন্ড yield বেড়ে গিয়েছে। অস্ট্রেলিয়াতে এখনও আরবিআই মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বিগ্ন রয়েছে। উন্নয়ন বেশ ভালোই হচ্ছে এবং তাই প্রত্যাশা রয়েছে যে আরবিআই আরও সুদের হার বাড়াতে পারে, আর সেই কারণেই আমরা অস্ট্রেলিয়ান বন্ড yield বাড়তে দেখেছি। কিন্তু আপনি যদি উদীয়মান দেশগুলির মার্কেটের দিকে তাকান, তাহলে দেখবেন চিত্রটা মিশ্র। কিছু উদীয়মান বাজার যেমন ব্রাজিল, মেক্সিকো, চীন এরা গত মাসে বন্ড yield-এ পতন দেখেছে, কারণ তারা এখনও এই পরিস্থিতি দ্বারা উপকৃত হচ্ছে, যুক্তিসঙ্গত বৃদ্ধি কিন্তু খুব কম মুদ্রাস্ফীতি। আর যখন আপনি ভারতের মতো উদীয়মান দেশের বাজারের দিকে তাকাবেন, সেখানে আমরা yield-এ কিছুটা আপস্টিক দেখেছি, কারণ ফিসকাল কনসলিডেশন নিয়ে উদ্বেগ এখনও রয়ে গেছে। বাজারের অংশগ্রহণকারীরা এখনও চিন্তিত যে বাজেটের আগে সরকার কিভাবে তাদের এই রাজস্ব ঘাটতি মেটাবে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।